হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর আমি সকাল সকাল উঠেছিলাম, মানে ওই 4:30 মতন। তো তারপর আস্তে আস্তে গোছাতে গোছাতে একটু লেট হয়ে গেছে, মানে ওই 6টা বেজে গেছে। তো আমরা রেডি হয়ে চলে এসেছি হচ্ছে 7 ভাই কালীতলা মা কালীর মন্দিরে। তো বাড়ির কাছে হওয়া সত্ত্বেও কিন্তু আমি জীবনে প্রথমবার মায়ের মন্দিরে প্রবেশ করব আর পুজোও দেব। মানে সবসময় কী হয়, বাইরে থেকে নমস্কার করি দেখি, কিন্তু কোনোদিনও সৌভাগ্য হয়নি মাকে পুজো দেওয়ার। এমনি সবসময় মেলায় এসেছি বা মন্দিরে বাইরে থেকে প্রণাম করেছি, বাট কোনোদিনও কিন্তু এভাবে পুজো দিইনি বা মন্দিরে আসিনি, মানে ভেতরে ঢুকিনি আর কি। তো ভাবলাম, মা বললো চল এবার পুজো দিয়ে আসি, তো সেই উদ্দেশ্যে আসা। আর তোমরা এবছর কে কে মেলায় এসেছো বা এই কালীতলা মন্দিরে পুজো দিয়েছো বা এখনও দাওনি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে কিউট বাচ্চাটার সাথে দেখা হয়ে গেল। আর দেখো এখানে অনেক কিন্তু ভাড়া বাঁধা আছে, তো এগুলো হচ্ছে যারা মানসিক করে। তো তোমাদেরও কোনো মানে মনের ইচ্ছা থাকলে তোমরা কিন্তু আসতে পারো। মা কালী কিন্তু অনেক জাগ্রত। আর কে কে জানো কালীতলার মেলাটা বা এসেছো অবশ্যই জানিও। আর কে কে কালীতলা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর আশেপাশের কিছু কিছু ক্লিপ আমি নিচ্ছিলাম, আর মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ করেনি, সেই জন্য ভেতরের কোনো রকম ফটো বা ভিডিও নিতে পারিনি। তো তারপর পুজো কমপ্লিট করে মোমবাতি ধূপকাঠি সাইডে জায়গা ছিল ওখানে ধরিয়ে দিয়ে আমরা সোজা মেলায় এন্টার করলাম। আর মোটামুটি 2-1টা দোকান খুলেছে। আর মার তো ফার্স্টে এই কাপ প্লেটের দোকানে, মানে যেটা হয় আর কি ম্যান্ডেটারি সব মাদেরই। তো তারপর এখানে আমরা এসছিলাম, নৌকা দেখলাম, উঠিনি, মানে দেখেই চলে গেছি। তো তারপর মা দুটো ট্রে পছন্দ করলো, আর আমাকে তো কিছুই কিনে দেয়নি। আমার খারাপও লাগেনি একটু, কারণ আমার সেরকম কিছু পছন্দ হয়নি, সে তো একই জিনিসপত্র। তারপর মেলা থেকে বেরিয়ে গেলাম। তো এবার আর কোনো সেরকম কাজ নেই, বাড়িতেই যাব। তো তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর তোমরা সবাই প্লিজ জানিও কী ধরনের ভিডিও তোমরা পছন্দ করছো, তাহলে সেই টাইপের ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। আর প্লিজ আমার পাশে থেকো। তো চলো, তারপর যাচ্ছিলাম আর একটু খিদেও পেয়েছিল, তাই ভাবলাম একটু কচুরি খেয়ে দেন বাড়ি চলে যাব আমরা। আর এখানে আমি একটু বক বক করছিলাম আর একটুখানি তারপরে মন খারাপ হচ্ছিলো যে কিছুই কিনে দিল না মা, শুধু নিজের জন্যই কিনলো। তারপরে আমার মনটা ঠিক হয়ে গেল, মানে আমার মুড গাইস। তো তারপর যাই হোক খাওয়া দাওয়া করলাম, আর একদম ভালো লাগেনি আমার, জোর করেই খেয়েছি বলতে গেলে, তেলে ভাজা একদমই ভালো লাগে না। তো তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।